আজকে একটা খবর দেখে একটু বেশ ধাক্কাই খেলাম। আনিসুল সালমান নুরুজ্জামানের পেছনে 2 হাত পরানো হাত করা। এই কয়দিন বেশ আদালত, কারাগার, রিমান্ড আসা যাওয়া করতে করতে খুব আত্মবিশ্বাসী হচ্ছিল এবং সেখানে এক ধরনের তারা দেহভঙ্গি করছিল যে এই তো মানে আর কিছুদিন পরেই একটা পরিবর্তন হচ্ছে, শেখ হাসিনা চলে আসতেছে, এরকম একটি লড়াই করতে হবে। জুনায়েদ আহমেদ পলকও বলল, তারপরে সালমান এফ রহমানও কি নির্দেশ দিল, চিঠি লিখলো, এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলছিল। তো আজকে বোধহয় তার একটা পরিবর্তন দেখা গেল। এখানে বলা হচ্ছে, বেশ নাটকীয় ভঙ্গিতেই লিখছে প্রথম আলো, যে তখন সকাল 10টা 5 মিনিট বুধবার এই সময় দেখা গেল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার প্রধান ফটকের সামনে সারিবদ্ধভাবে 50 জন পুলিশ সদস্য দাঁড়িয়ে। হাজতখানার সামনে থাকা পুলিশ সদস্যদের ইশারা দিলেন ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা। তখন দেখা গেল হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে সামনের দিকে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তার পরনের সাদা পায়জামা পাঞ্জাবি, মাথায় পুলিশের হেলমেট, বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, হাত 2খানা পেছনে মোড়ানো, 2 হাতেই হাত করা অর্থাৎ হ্যান্ডকাফ পরানো। সালমানের ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, তার হাত 2খানাও পেছনে ছিল। তবে তার 2 হাতে হাত করা পরানো ছিল না, শুধু বাঁ হাতে ছিল হাত করা, আর ডান হাত তিনি বাঁ হাতের উপরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। মামুনের পিছনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি, তার 2 হাত পেছনে ছিল, 2 হাতেই পরানো ছিল হাত করা। আনিসুলের পেছনে ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ, তারও হাত করা, মানে মোট কথা। তারপরে জ্যাকব, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, একইভাবে হাত করা। হাজি সেলিম, তারও হাত করা। দীপু মনি ব্যাপারটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি। এরপর সালমান, আনিসুল, নুরুজ্জামানদের আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দোতলায় ওঠানো হয়। তারপর তাদের একে একে আসামির কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় তোলার পর আনিসুল, সালমান, নুরুজ্জামানের হাত করা খোলা হয়। তখন পুলিশ তাদের হাত করা খুলছিল। তখন 3 জনের মুখ ছিল নিচের দিকে। হাত করা খোলার পর বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। আনিসুল সালমানদের কাঠগড়ায় তোলার পর সারিবদ্ধভাবে কয়েকজন পুলিশ সদস্য তাদের সামনে দাঁড়ান। তখনও বিচারক এজলাসে আর আসেননি। সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। পাশে দাঁড়ানো আনিসুলও তার আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন, তবে চুপচাপ দাঁড়িয়েছিলেন দীপু মনি। দীপু মনির ডান পাশে দাঁড়িয়েছিলেন নুরুজ্জামান, নুরুজ্জামানের বাম পাশে দাঁড়িয়ে হাজি সেলিম। হাজি সেলিমের দিকে নুরুজ্জামান চেয়েছিলেন। তিনি মুখের ইশারায় হাজি সেলিমের কাছে জিজ্ঞাসা করেন, কেমন আছেন? হাজি সেলিম মুখ নাড়েন। এই সময় আনিসুলের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন দীপু মনি। তারা প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কথা বলেন। আনিসুলের পরে সালমানের সঙ্গে কথা বলতে থাকেন। এরপর সাবেক আইজিপি মামুনের সঙ্গে কথা বলেন। প্রায় 10 মিনিট ধরে কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান, আনিসুল, দীপু মনিরা কথা বলেন। এই সময় একজন পুলিশ সদস্য উঁচু স্বরে বলেন, স্যার আসছেন। নির্বাক আনিসুল। যাত্রাবাড়ি থানার দায়ের করা জিহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল ও মামুনকে 10 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ আদালতে আবেদন করে পুলিশ। শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পিপি ওমর ফারুকি বলেন, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায়। অর্থাৎ এই এলাকায় যে হত্যাকাণ্ড, সেখানে চৌধুরী আব্দুল আল মামুন, আনিসুল হক, তাদেরকে অভিযুক্ত করা হয়। বলা হয় যে তারা পাখির মতো গুলি করেছেন। যাই হোক, এখানে বিষয়টা যাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হাত করা পড়ানো হচ্ছে। এটা 15 বছরে তারা যে পরিমাণ বিএনপি জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করেছে, যে ধরনের অমানবিক আচরণ করেছে কারাগারে, আদালতে, তার একটা ছোট্ট একটা টিপস আমি মনে করি। এটা খুব বড় কিছু না, এটা একটা ছোট্ট টিপস দিল। এটা যদি তারা অন্তত স্মরণ করেন যে তারা এই বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি কি আচরণ করেছে, যেভাবে গ্রেপ্তার, নির্যাতন, গুম, উধাও করে রাখা, এইগুলো ঘটনা থেকে অন্তত শিক্ষা নেবে কিনা সন্দেহ আছে। যারা আসলে শিক্ষা নিত, সেই 626 জন একদম প্রথম ভাগেই তারা পালিয়ে গেছে। আর এরা তো কি শিক্ষা নেবে? আর দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।